এই প্রথম অনেকদিন পরে একটা রীতিমতো বড় চাপের ভেতরে পড়েছে। আপনি একটা জিনিস ভেবে দেখুন, যে প্রধানমন্ত্রী, যে কেন্দ্রীয় দল, বিজেপির নেতৃত্ব গত ২ মাস ধরে কি ২.৫ মাস ধরে এই বিষয়ে কোনো কথা বলেনি। আজকে তো এই ককরোচ জনতা পার্টির জন্ম তো খুব বেশি দিন নয়। ভারতের প্রধান বিচারপতির একটা মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটা ঠাট্টা পরিহাসের পরে যে সামাজিক মাধ্যমে যে আন্দোলনটার জন্ম, যে বিদ্রুপাত্মক আন্দোলনটার জন্ম, সেটা ক্রমে যে এইভাবে একটা স্নোবলিং এফেক্ট হবে, মানুষ যে এইভাবে উদ্বেল হবে, মানুষ যে তাদের ভেতরের যে ক্ষোভ, ছাত্র সমাজের ভেতরে যে অভাব, অভিযোগ, ক্ষোভ, বিক্ষোভ, সরকারের উদাসীনতার বিরুদ্ধে যে আক্ষেপ এবং যে ক্রোধ, সেইটার বহিঃপ্রকাশ যেভাবে ঘটবে কেউ তো বুঝতে পারেনি। এবং যখন সেটা হলো, তখন এই সরকার কিন্তু সেটাকে অ্যাড্রেস করেনি। সরকার ভেবেছিল যে এটাকে অন্যান্য আন্দোলন যেভাবে দাবিয়ে রাখে, দমিয়ে রাখে, হয়তো সেভাবে করবে। যার জন্য যেদিনকে অভিজিৎ বিপকে তিনি দিল্লিতে এলেন এবং দিল্লি পুলিশের অনুমতি চাইলেন ইয়েতে সমাবেশ করার জন্যে, ধর্ণা বসার জন্যে, রিল্যাক্টেন্টলি তাকে সেই অনুরোধটা দেওয়া হয়েছিল এবং অনেক ধরনের শর্ত চাপানো ছিল। সেই সব শর্ত উপেক্ষা করে তারা যখন অনশন শুরু করলেন, যখন সোনাম ওয়াংচুক চলে এলেন, ১ মাস ধরে তো তারা সরকার তো এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। ১ মাস ধরে তো প্রধানমন্ত্রী কিছু বলেননি, বিজেপির কোনো নেতৃত্ব তাদের সঙ্গে গিয়ে দেখা করেনি। যেই মুহূর্তে দেখলো যে আন্দোলনটা হাতের বাইরে চলে যাচ্ছে, এখন নড়ে চড়ে বসেছে, এখন অনেক আশ্বাস দেয়া হচ্ছে। আজকে এই কথা বলাটা অর্থহীন হয়ে যাচ্ছে এই কারণে যে আজকে শুধু এই আশ্বাসের উপর নির্ভর করে বসে নেই ছাত্ররা। তারা চায় একটা ট্যানজিবল রেজাল্ট, যে সরকার এতদিন ধরে পেপার লিক হচ্ছে, এতদিন ধরে এত দুর্নীতি হচ্ছে, সরকার এই দুর্নীতির বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না, বরঞ্চ দুর্নীতিগ্রস্তদের আড়াল করছে বলে এমন মনে হচ্ছে। এই যে অভিযোগগুলো, এই যে প্রশ্নগুলো ছাত্র সমাজের মধ্যে রয়েছে, এতগুলো মানুষ যে একজন ছাত্রছাত্রী তারা যে আত্মহত্যা করেছে, তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা, এই 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 তদন্তের আশ্বাস দেওয়া বা তদন্ত ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, বিশ্বাসযোগ্য করে তোলা আজ পর্যন্ত করেনি। এখন সেটা তারা করতে চাইছে। কিন্তু আই থিংক ইটস টু লেট। ছাত্ররা এখন যে পর্যায়ে পৌঁছেছে সেখানে অন্তত পক্ষে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফা যদি সরকার দিতে না পারে, আদায় করতে না পারে, বা একটা যদি দেখাতে পারে, দেখো আমি তোমাদের প্রতি সহানুভূতি, আমি তোমাদের আন্দোলনের প্রতি সহানুভূতি, তোমাদেরকে সমর্থন করছি, তোমাদের সঙ্গে আলোচনায় বসছি, আমরা শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিয়েছি, নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ করলাম, এসো এবার আলোচনায় বসো, তাহলে হয়তো একটা মধুরেণ সমাপয়েত হলেও হতে পারে। কিন্তু আমরা দেখেছি, আমি বাংলাদেশেই দেখেছি, বাংলাদেশে যখন এই ধরনের আন্দোলন গড়ে উঠেছিল, জুলাই আন্দোলনটা যখন গড়েছিল, আমি ছিলাম সেখানে, আমি সেখানে দেখেছি যে এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়, একবার যখন কোনো পক্ষ জয়ের স্বাদ বা ইঙ্গিত একটু পেতে শুরু করে, সঙ্গে সঙ্গে কিন্তু ডিম্যান্ডগুলো চেঞ্জ হতে শুরু করে। বাংলাদেশে যেরকম যে ডিম্যান্ডে শুরু হয়েছিল আন্দোলন, ক্রমশ তারপরে সেই আন্দোলনটা যে পর্যায়ে পৌঁছে গেল সেটা আজকে আমরা সবাই জানি। সরকারের ভয় আছে এখানে যদি একবার ইল্ড করে, যদি একটা দাবি মেনে নেয়, তাহলে সেই দাবির প্রেক্ষিতে সেইটা আবার স্নোবলিং এফেক্ট হবে কিনা, তখন আবার নতুন নতুন দাবি আসবে কিনা, দাবি উঠবে কিনা, এই একটা ভয় রয়েছে। একটা সুখের বিষয় হচ্ছে আন্দোলনকারীদের পক্ষে যে আন্না হাজারে তিনি কিন্তু ১৫ বছর আগে ২০১১ সালে এই দিল্লিতে লোকপাল স্থাপনের, অর্থাৎ দুর্নীতি বিরোধী আন্দোলন যেটা হয়েছিল, ইন্ডিয়া এগেনস্ট কারাপশন, যে আন্দোলনটা এখানে দীর্ঘদিন ধরে তিনি অনশন করেছেন এবং দ্রুত লোকপাল বিল এনে লোকপাল স্থাপনের যে দাবি জানিয়েছেন, তখন কিন্তু সে তৎকালীন যে ভারতীয় সরকার, ইউপিএ সরকার, কংগ্রেস নেতৃত্বাধীন, তারা সেটা মেনে নিয়েছিল। সেই আন্দোলনটার কিন্তু একটা পরিণতি লাভ করেছিল, সাফল্যের দিকে গিয়েছিল, আন্না হাজারে জয়ী হয়েছিলেন। সেই আন্না হাজারে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। চিঠি লিখে তিনি বলেছেন, একজন ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেললে সরকার কিন্তু পড়ে যাবে না, সরকারের পতন ঘটবে না। সুতরাং একজনকে ধরে রাখার জন্যে আজকে ছাত্রদের যে মানসিকতা, ছাত্রদের সঙ্গে যে দাবি, সেটার জন্য যেন সেটাকে যেন নষ্ট না করা হয়। অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দিলে, মন্ত্রিসভা থেকে বরখাস্ত করলে, যদি ছাত্র সমাজ তাদের ক্ষোভ যদি প্রশমিত হয়, তারা যদি মনে করে যাক
গভর্নমেন্ট একটা দাবি আমাদের মেনেছে, এবার গভর্নমেন্টকে আলোচনার রাস্তায় এনে কিভাবে সংস্কার করা যায় সেখানে যদি সেগুলো যদি বাধ্য করা যায় তাহলে সরকারের পক্ষেই সেটা লাভ হবে। না হলে এটা কিন্তু অন্যদিকে এগিয়ে যাবার আন্দোলনটা অন্যভাবে অন্যদিকে গড়াবার যথেষ্ট আশঙ্কা আমি করছি, কারণ আমি বাংলাদেশের আন্দোলনটা দেখেছি, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে দেখেছি।